الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে এলাকায় জুমার নামাজ পড়াই বা জুমার নামাজের ইমামত করি এলাকাটা ছোট্ট, অল্প কিছু মানুষ আমার কথা শুনবেন। যদিও মানুষ অল্প, কথা শুনবেন অল্প মানুষ, কিন্তু আমি যে কথাগুলো বলি আমার আশা যে আল্লাহ তাআলা বিশ্বের সর্বত্র ইঞ্চি ইঞ্চি জায়গায় আমার কথাগুলো পৌঁছিয়ে দিবেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ তাআলা বললেন ওয়াআযিন ফিন নাস বিল হজ। হজের বিষয়টা, হজ করার জন্য মানুষের মধ্যে এটার এলান করে দাও। কাবা ঘর নির্মাণ করলেন কয়েকটা পাহাড়ের মাঝে, উপত্যকায়। নির্মাণের পরে মানুষের মধ্যে এলান করে দাও হজ করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই পাহাড়ি অঞ্চল থেকে আমি যদি মানুষের মধ্যে এলান করি, পাহাড়ের আওয়াজেই তো, পাহাড়ের ঘেরাও আমার আওয়াজটা খেয়ে ফেলবে, আমার এই আওয়াজ কতজনের কাছে যাবে, কেই বা শুনতে পাবে? আল্লাহ তাআলা বলেন তোমার কাজ আওয়াজ দেওয়া, মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব হলো আমার। আমার কাজ আওয়াজ দেওয়া, পৌঁছানোর দায়িত্ব আল্লাহ। এজন্য আমি এই আওয়াজটাকে জাতিগোষ্ঠীর প্রতিটি মুসলমানের কানে পৌঁছানোর জন্য আজকের কথাগুলো
বলছি, আমার জুমার প্রতিদিনের আলোচনা বিশ্বের সকল মুসলমানের কানে যেন আমার কথাগুলো পৌঁছে, যদিও সামনে উপস্থিত থাকেন অল্প কয়েকজন মানুষ। অত্যন্ত দুঃখ, অত্যন্ত বেদনা নিয়ে আজকের মিম্বারে ওঠা। বর্তমান বিশ্বে মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআন ও হাদিসকে নিয়ে, ইসলামী কালচার নিয়ে, ইসলামী নিয়ম কানুন নিয়ে, ইসলামী আইন আদালত নিয়ে, ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে, ইসলামের রুচি নিয়ে বিশ্বের সর্বত্র টানা হেঁচড়া চলছে। সব জায়গায় ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ইসলামকে হাসি আর তামাশার বস্তু বানানো হচ্ছে, অথচ বিশ্বের মুসলমান দিব্যি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আল্লাহর বান্দাগণ, জীবন চলার পথে একটা উপলক্ষকে কেন্দ্র করে মানুষ জীবনটাকে কাটাতে হয়, একটা টার্গেট সিদ্ধান্ত ঠিক করতে হয়, একটা টার্গেট ঠিক করতে হয়। আমার এই ভূমিপল্লীর ভিতরে যদি 5 কাঠার একটা জায়গা হয়, আমার এই অঞ্চলে যদি আমার 5 কাঠা জায়গা হয়, আর এই জায়গাটা যদি অন্য কেউ দখল করে বা অন্য কেউ এর উপরে ওয়াল তোলে, অন্য কেউ এর মধ্যে কোনো কিছু স্থাপন করে, তখন কিন্তু আমার শরীর আর আগের মতো থাকবে না, আমার সেই ঘুম আগের মতো থাকবে না, আমার সেই চলাফেরা আগের মতো থাকবে না, আমার সেই উঠা বসা আগের মতো থাকবে না, আমার খাওয়া দাওয়া সব আগের মতো থাকবে না। আমি হায়ার করে লোক আনবো, আমি প্রশাসনের দ্বারস্থ হব, আমি আইন আদালতের কাছে যাব। কেন সে আমার এই জায়গাটা দখল করছে, কেন সে এখানে অবাধে চলছে, কেন সেখানে অনাধিকার চর্চা করছে, এর পুরো আইনি ব্যবস্থা, পুরো শক্তি ব্যবস্থা আমি প্রয়োগ করব, কায়েম করব। ও মুসলমান, আমার এই বৃহৎ, আমার এই সম্মান, আমার এই ইজ্জত, আমার এই জীবন, আমার এই দুনিয়া, আমার এই আখিরাত একমাত্র ইসলামের উপরে। ইসলাম দিয়ে আমার শান, ইসলামই আমার সম্মান, ইসলাম দিয়ে আমার ইজ্জত, ইসলাম দিয়ে আমার জীবন, ইসলামই আমার সবকিছু। অথচ সেই ইসলাম নিয়ে টানা হেঁচড়া চলছে। আমরা সবাই দিব্যি ঘুমাচ্ছি, আমাদের কোনো চেতনা নাই, আমাদের কোনো ফিকির নাই, আমাদের কোনো চিন্তা নাই। আমরা আজকে নিজেরাই যেন আমাদের ইসলামকে অন্যের পায়ে ফেলে দিচ্ছি। আফসোস মুসলমান, যেখানে যাবেন, যেদিকে যাবেন, কোথাও মুসলমান শারীরিকভাবে আক্রমণের শিকার। আরাকানের মুসলমান নিজের ঘরে থাকতে পারছে না, নিজের প্রতিষ্ঠানে বাঁচতে পারছে না, নিজের সন্তানের সাথে রাত কাটাতে পারছে না, স্বামী তার স্ত্রীর সাথে সময় পাচ্ছে না, বাবা তার সন্তানকে মুখে পাচ্ছে না। কেন এই পরিস্থিতি হচ্ছে? সারা বিশ্ব তামাশা দেখছে, ইন্টারনেট সেটাকে প্রচার করে চলছে। হে মুসলমান, কোথাও মুসলমান শারীরিক আক্রমণের শিকার, কোথাও মুসলমানদের জমিন দখল করে নিচ্ছে, কোথাও মুসলমানদের ইজ্জত দখল করে নিচ্ছে, কোথাও মুসলমানদের উপরে সার্বিকভাবে চড়াও হচ্ছে, কোথাও অর্থনৈতিকভাবে আক্রমণ করে চলছে, কোথাও আমলগত আক্রমণ চালাচ্ছে, কোথাও আখলাকি আক্রমণ চালাচ্ছে। কোনো জায়গা বাকি নেই যেখানে মুসলমানের উপর আক্রমণ চলছে না, কোনো স্থান বাকি নেই, দিলের মধ্যে আক্রমণ করছে। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, আমাদের কি হওয়া উচিত, আমাদের কিভাবে চলা উচিত, আমাদের কিভাবে থাকা উচিত, আমাদের কিভাবে জীবন কাটানো উচিত, আমরা কিভাবে জীবন কাটাচ্ছি, কিভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করছি। আমাদের জীবনে কোনো টার্গেট নেই, শুধুমাত্র কিভাবে সুন্দর খাবো, কিভাবে সুন্দর চলবো, কিভাবে বাড়ি করবো, কিভাবে গাড়ি করবো, কিভাবে নারী করবো, কিভাবে দুনিয়ার জীবনকে সাজাবো, কিভাবে রং করবো, কিভাবে তামাশা করবো। শুধু এই ফিকির আমাদের ভিতরে, কিভাবে আমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, ইসলাম সুন্দর হবে, আল্লাহ খুশি হবেন, রাসূলের শান বাঁচবে, রাসূলের সম্মান বাঁচবে। এই চিন্তা শতকরা 99.99% মুসলমানের কাছে হবে। দুঃখজনক, দুঃখজনক মুসলমান। দেখেন আপনারা হিসাব করে, ইসলামের উপরেই চলছে আক্রমণ চতুর্মুখী। একটুখানি বুঝ যার আছে, সে আজকে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে কি হারে বিশ্বের সর্বত্র মুসলমানরা আক্রান্ত, কিভাবে মুসলমানদের ঈমান আমলের উপর আক্রমণ করে যাচ্ছে। একেবারে বাংলাদেশ, শুধু বাংলাদেশের ভিতরের কাহিনীগুলো শোনাই আপনাকে। বাহিরের দৃশ্য, বাহিরের ইতিহাস, ফিলিস্তিনের মুসলমানের উপরে টনে টনে বোমা যখন পড়ে, বিল্ডিং গুলো ভেঙে চলে চুরমার হয়ে যায়, যখন আরাকানের মুসলমান দিব্যি জীবন্ত মানুষগুলোকে দুই দিকে চিরে 2 ভাগ করা হচ্ছে, আরাকানের মুসলমানকে দিব্যি জ্বলন্ত আগুনে জীবন্ত ফেলে দেওয়া হচ্ছে। ও মুসলমান, চোখে একটুখানি পড়ে না, দিলে একটুখানি দরদ সৃষ্টি হয় না, অন্তরে একটুখানি বেদনার তৈরি হয় না? কেন মুখে আসে না? কিসের মুসলমানিত্ব আমাদের, কিসের মুসলমানিত্ব আমাদের? মুসলমান পরিচয় দেওয়াটাই আমাদের জন্য ভুল, মুসলমান পরিচয় দেওয়াটাই আমাদের জন্য কলঙ্কের ব্যাপার হয়ে গেছে। আজকে মুসলমান
মুসলমানিত্ব নিয়ে নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সময় আসবে, একটা সময় আসবে যখন মুসলমানদেরকে কাফের মুশরিকরা চতুর্মুখী আক্রমণ করে যাবে। এমন ভাবে আক্রমণ করবেন, এরা একে অন্যকে আহ্বান করবে, যেমন নাকি দস্তরখানে খানা রেডি করে একজন আরেকজনকে খাওয়ার জন্য আহ্বান করে, তেমনি ভাবে কাফেররা মুসলমান পিটানোর জন্য একে অন্যকে আহ্বান করবে। দেখেন তামাশা, দেখেন তামাশা। জনগণ পাবলিক পিটাবে, প্রশাসন এই মুসলমান পিটাবে, এক গ্রুপ আরেক গ্রুপকে হায়ার করে ডাকে এবং ডেকে আনে, ঐক্যবদ্ধ হয়, আগুন লাগাচ্ছে, পুড়ে দিচ্ছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে, সহায় সম্পদ দখল করছে। কিভাবে মুসলমান আজকে এত লাঞ্ছনা গঞ্জনা শিকার হচ্ছে? কারণটা শারীরিক আক্রমণের কথা, মানসিকভাবে মুসলমান দেখেন কত আক্রমণের শিকার, কত আক্রান্তের শিকার। বিশ্বের সব জায়গায় ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুরতাদ, বৌদ্ধ, নাস্তিক, বামপন্থী মুসলমান, মুনাফিক মুসলমান সবাই কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো ওয়েতে আমাদের নবীজির শানের উপর আক্রমণ করে। কোথাও ব্যঙ্গ করে, ছবি করে, কোথাও নাটক করে, কোথাও কার্টুন ছাপায়, কোথাও ব্লগ লিখে, কোথাও এটার বিরুদ্ধে বক্তব্য ছাড়ে। এক এক জায়গায় এক এক রকমের কথা বলে আমাদের নবীজির ইজ্জত আর সম্মানের উপর আক্রমণ করে চলছে। ও মুসলমান, নবীজির ইজ্জতের যদি না বাঁচে, নবীজির ইজ্জত যদি আমাদের সামনে না বাঁচে, আমরা নবীজির উম্মত পরিচয় দেওয়াটাও তো ভুল হবে, নবীজির উম্মত পরিচয় দেওয়াটাও তো মিথ্যা হবে, ধোঁকা হবে। আমাদের নবীজির শান যায়, আব্বা জুতার পিঠা খায়, আমি পলাইয়া চলে আসছি, আমার ইজ্জত আল্লাহ বাঁচাইছে। আব্বাই জুতার পিঠা খায় আর আমি পালিয়ে চলে আসছি, আমার ইজ্জত বেঁচে গেছে। এই জাতীয় কুসন্তানের ইজ্জতের দরকার নাই। ও মুসলমান, হিসাব মিলিয়ে দেখেন আজকে সারা বিশ্ব পরিসরে ঈমান ও ইসলামের উপরে, মুসলমানদের ঈমান ইজ্জতের উপরে কি হারে আক্রমণ করে যাচ্ছে। নীরব নিবৃত্তে কোথাও, প্রকাশ্যে কোথাও, আওয়াজ দিয়ে কোথাও, গোপনে কোথাও, চতুর্দিকে আজকে মুসলমানের সর্বোপরি চতুর্দিকের আক্রমণের শিকার। এই যে এবারের 21শে বই মেলায় একজন বাংলাদেশের উন্নত লেখক জাফর ইকবাল, সে বড় স্যার, সে বড় পরিচিত লোক, তার লেখা বই প্রকাশিত হয় ভূতের বাচ্চা সুলাইমান। নাউজুবিল্লাহ করবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। একজন মুসলিম লেখক, মুসলমান দেশের ইসলামী নাম মোহাম্মদ জাফর ইকবাল ছাড়া তার নাম আসে না, সেই লোকের লিখিত বই ভূতের বাচ্চা সুলাইমান। ও মুসলমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্ব পরিচালক, সারা বিশ্বের একজন নবী এবং সারা বিশ্ব নিয়ন্ত্রক একজন বাদশাহ, আল্লাহ তাআলার একজন জেনারেল নবী রাসূল, আল্লাহ তাআলার একজন জলিলুল কদর রাসূল। এই রাসূলের নামে কেন তুমি ভূতের বাচ্চা লিখছো? কেন ভূতের বাচ্চা জাফর ইকবাল হতে পারে না? ভূতের বাচ্চা মন্টু হতে পারে না? ভূতের বাচ্চা জন্টু হতে পারে না? ভূতের বাচ্চা অন্য কেউ হতে পারে না? কেন সুলাইমান আলাইহিস সালামকে এভাবে কলঙ্কিত করা হচ্ছে? কেন? কারণটা কি? ভূতের বাচ্চা সুলাইমান কেন লিখেছে? আমরা ধিক্কার জানাই এই সমস্ত বামপন্থী লেখকদেরকে, আমরা ধিক্কার জানাই এই সমস্ত বামপন্থী কুলাঙ্গার সমস্ত জাফর ইকবালদেরকে। কিসের শিক্ষিত তারা? যার শিক্ষা, যার দীক্ষা, যার চেতনা, যার চিন্তা ইসলামকেই সম্মান দিতে জানে না, সে কিসের মোহাম্মদ, সে কিসের জাফর? সে অবশ্যই বামপন্থী একটা কুলাঙ্গার ছাড়া আর কিছু না। সেই উন্নত ভূতের বাচ্চা জাফর ইকবাল। আমি তো লিখবো এভাবে, আমরা তো লিখতে হবে এভাবে। সে কিসের মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন নবী, তার আব্বাজানও ছিলেন নবী, তার ঘরে অগণিত আল্লাহ তাআলার পছন্দের ব্যক্তিরা দুনিয়াতে গত হয়েছেন, আর সেই একজন শ্রেষ্ঠ নবীর নামকরণ তিনি করলেন। কারণটা কি? একজন মুসলমানের ভিতরে চেতনা সৃষ্টি হয় না কেন? কেন চেতনা সৃষ্টি হয় না? কারা লিখে, কারা প্রচার করে, কারা প্রকাশ করে? আজকে কি হয়ে গেলাম আমরা? আমাদের শান, আমাদের ইজ্জত, আমাদের আম্বিয়া কেরাম, আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের উন্নত ইমাম আযম, আমাদের বড় বড় ব্যক্তি, কাউকেই তারা ছাড় দিচ্ছে না, অথচ আমরা দিব্যি ঘুমাচ্ছি। আমার 1 ইঞ্চি জায়গা কেউ যদি দখল করার চেষ্টা করে, তখন তো আমার ঘুম খাওয়া সব হারাম হয়ে যায়। আমার জীবনের টার্গেট কি? ইসলাম। আমার
বুঝে ধরে না, ওটা ক্যান্সেল। আমার বুঝমতে আমি আইন করব, আমার বুঝমতে আমি আইন করব। আমার আল্লাহর সাথে নাফরমানি হয় এমন কোন আইন মানাও যাবে না, করাও যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমাদের নবীজি বলেন, সারা বিশ্বের সমস্ত পুরো বিশ্বটাকে যদি একটা দেশ বানানো হয়, আর এই পুরো বিশ্বের একজন যদি বাদশা হয়, আর সেই বাদশা যদি প্রভাবশালীও হয়, এই জাতীয় 1000 কোটি বাদশা একত্র হয়, তাদের তৈরি করা কোনো আইন আল্লাহর আইনের সাথে যদি সাংঘর্ষিক হয়, সমস্ত দুনিয়াদারদের আইনকে লাথি মারতে হবে। খোদার আইনের সাথে কখনোই উল্টাপাল্টা করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। দুনিয়ার কারো আইন, দুনিয়ার কারো নিয়ম, দুনিয়ার কারো অনুসরণ খোদার লগে নাফরমানি হয় এমন মুহূর্তে অনুকরণ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করা যাবে না দুনিয়াদারদের অনুসরণ করতে গিয়ে। আজকে আমরা তো আইন করতেছি, ইসলামের আইন ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমার যুক্তিতে ধরে না। যুক্তিতে না ধরলে কি ইসলামের আইন বাদ দেওয়া যাবে? যুক্তিতে না ধরলে কি ইসলামী কোরআনের আইন ত্যাগ করা যাবে? ও মুসলমান, তোমার আমার যুক্তি দিয়ে কোরআন হাদিস মাপা হবে না, কোরআন হাদিস দিয়েই দুনিয়াদারদের যুক্তি মাপা হবে। আমার আপনার আকল কোরআন হাদিস দিয়ে মাপবে। কোরআন আর হাদিস যে আকলকে শুদ্ধ বলে, সেই আকল শুদ্ধ। কোরআন হাদিসকে কি কে বললো, সে সমস্ত উল্টাপাল্টা আকলের কোনো যুক্তি নেই, কোনো সুযোগ নেই। কোরআন কাকে সহি বলে সেটাই সহি, কে কোরআনকে সহি ও সহি বললো সেটার দিকে দেখার সুযোগ নেই। আজকে আমাদের যুক্তিতে ধরে না এই আইন, কোরআনের ওই আইন বাদ। আমাদের যুক্তিতে ধরে না সে আইন, কোরআনের সে আইন বাদ। আমাদের যুক্তিতে ধরে না ওই আইন, ওইটাও আমরা বাদ দিচ্ছি। না না মুসলমান, এটা কখনোই করা যাবে না। বলে কেন করা যাচ্ছে না? তা আমরা আমাদের যুক্তিতে এটা ধরতে পারছি না। এটা মানুষের যুক্তির খেলাফ, মানুষের ব্যক্তিত্বের পরিপন্থী, এটা মানুষের জীবনযাত্রার মধ্যে এক বাধার সৃষ্টি করে, এটা মানুষের জীবনের উন্নতির মধ্যে বাধার সৃষ্টি করে। এই জাতীয় চিন্তা করে কোরআন হাদিসের আইনকে ত্যাগ করা যাবে না, যাবে না। আল্লাহু আকবার কাবীরা। এক বাবা তার ছেলে বিয়ে করেছে, ছেলে বিয়ে করানোর পরে ছেলের বউটা হলো 1.5 হাত লম্বা, 1.5 হাত। আর ঘরের মধ্যে একটা মটকা রাখছে, ওই মটকাটাও আমার 1.5 হাত উঁচা। একদিন সেই মটকা থেকে পানি উঠানোর সময় ছেলের বউ নাকের নাক ফুলটা মটকার মধ্যে পড়ে গেছে। এখন সে মটকার উপর দিয়ে হাত দিয়ে এভাবে তালাশ শুরু করছে। আপনি বলেন 1.5 হাত মানুষটা 1.5 হাত উঁচা মটকা, তার হাত হবে কদ্দুর?
অসুবিধা কি? ব্যাখ্যা করে অসুবিধা কি? আপনার কি ক্ষতি করছে? আমরা যদি কোথাও বলি যে এটা কেন স্থাপন করলো, আপনার অসুবিধা কি? আপনার সমস্যা কোথায়? আপনার কোনো ক্ষতি করছে? অবশ্যই আমার ক্ষতি করছে, অবশ্যই আমার জাতির ক্ষতি করছে, আমার ঐতিহ্যের ক্ষতি করছে, আমার মুসলমান দেশের ক্ষতি করছে, মুসলমানদের চেতনার ক্ষতি করছে, মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করছে। কি ক্ষতি করছে মানে? আপনি এরা মুসলিম রাষ্ট্রের মধ্যে মুক্তি স্থাপন করবেন কেন? মুসলিম রাষ্ট্রের মধ্যে আপনি কালিমায়ে তৈয়্যিবার পতাকা স্থাপন করেন, মুসলিম রাষ্ট্রের মধ্যে আপনি একটা কাবা শরীফের প্রতীক স্থাপন করেন, একটা মদিনা শরীফের প্রতীক স্থাপন করেন, একটা কোরআনের প্রতীক স্থাপন করেন, একটা রেলের প্রতীক স্থাপন করেন, একটা কোরআনের প্রতীক স্থাপন করেন, কেন আপনি মূর্তি স্থাপন করতে হবে? এ আল্লাহর বান্দাগণ, আজকে আমাদের দেশ, আমাদের দুনিয়া, আমাদের জাতির ঈমান, আমল, আকীদা, আখলাক সবকিছুর উপরে অহরহ আক্রমণ চলেই চলছে। এই যে গত 2 দিন আগে বাংলাদেশে হলিডে গেল, আপনারা সচেতন মহল জানেন, সচেতন মহল জানেন হিন্দুদের একটা কালচারকে বাংলাদেশে প্রমাণ করার জন্য ঢাকার সেই রাস্তার একটা মহিলাকেও বাদ রাখা হয় নাই। কেন ছেলেদের গালে রং লাগানো হলো না? কেন চলন্ত মেয়েদের গালে রং লাগানো হলো? কেন সেই বোরকা পরিহিতা মেয়েদের গালে রং লাগানো হলো? কেন এই বর্ধনশীল মহিলাদের গালে রং লাগিয়ে পুরো ঢাকাকে কলঙ্কিত করা হলো? কেন আমার মুসলিম বন্ধের উপরে এইভাবে জুলুম করা হলো? ও দুনিয়ার প্রশাসন, দুনিয়ার মুসলমান, কিসের মুসলমানিত্ব তোমাদের? যদি হিন্দুদের উৎসবের নামে মুসলমানদের গালে রং লাগিয়ে বেইজ্জত করা হয় মহিলাদের, ইজ্জত ছাড়া হয় মহিলাদের, গায়ে হাত দেওয়া হয় মহিলাদের, কিসের মুসলমান? তোমাদের মুসলমানিত্বকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই তোমাদের মুসলমানিত্বকে। কিসের মুসলমান তোমরা? গরুর গোশত খেতে লজ্জা লাগে না? গরুর গোশত খেতে লজ্জা লাগে না? মুসলমানিত্ব পরিচয় দিতে লজ্জা লাগে না? যদি বাংলাদেশের এই পবিত্র জমিনে হিন্দুদের হলিডের নামে মুসলমান নারীদের কলঙ্ক করা হয়, মুসলমান মহিলাদের ইজ্জত নষ্ট করা হয়, কিসের মুসলমান তোমরা? এ মুসলমান, খোদার আদালতে বিচার চাই, খোদার আদালতে বিচার চাই, খোদার আদালতে বিচার চাই। আজকে মুসলমান মেয়েদের যদি ইজ্জত যায়, তোমার মেয়েটাকে কেউ করলে তোমার শান থাকতো কোথায়? তোমার মেয়েটাকে যদি এভাবে করা হতো তোমার ইজ্জত থাকতো কোথায়? তোমার মেয়েটা যদি সে রং লাগিয়ে এখানে ঢুকতো তোমার ইজ্জতটা থাকতো কোথায়? হ্যাঁ হ্যাঁ মুসলমান, আফসোস, কলিজা ফেটে যাওয়ার অবস্থা। আজকে মুসলমান পরিচয় দিচ্ছি, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসছি, মুসলমানদের কাতারে দাঁড়িয়ে গেছি, গরুর গোশত সব কিনে খাচ্ছি, অথচ আমার মেয়েদের ইজ্জত নাই, আমার মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে। কিসের এই সমস্ত উৎসব? এসব উৎসবকে ধিক্কার জানাই, এসব উৎসবকে লাথি মারি, নাকের শ্লেষার মতো এসব উৎসবকে নিক্ষেপ করতে চাই। এই বাংলাদেশে এগুলোর প্রতিবাদ জানাই, মসজিদের মিম্বরে বসে প্রতিবাদ জানাই। আমি মুসলমান, আমার নামে এই দেশের দলিল আছে, আমার নামে এই দেশে আইডি কার্ড আছে, আমি এই দেশের সন্তান, এই দেশের অন্যায়ের বিরুদ্ধে আমি যদি প্রতিবাদ জানাইতে না পারি, জানাবে কারা? জানাবে কারা? কারা জানাবে প্রতিবাদ? আমরাই জানাতে হবে। আমার দেশে অন্যায় চলবে না, নাফরমানি চলবে না, জুলুমবাজি চলবে না, মা বোনদের ইজ্জত নষ্ট করা চলবে না। গ্রেফতার করা হোক, বিচার করা হোক, জাতির সামনে এটার বিচার করা হোক। মুসলমান, আমি আপনাদের কাছে বিচার চাই, খোদার কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, আদালতওয়ালাদের কাছে বিচার চাই, শক্তিশালীদের কাছে বিচার চাই, প্রভাবশালীদের কাছে বিচার চাই। যারাই আজকে মুসলমানদের ইজ্জত নষ্ট করেছে, মা বোনদের সম্মান নষ্ট করেছে, ইজ্জত নষ্ট করেছে, তাদের বিচার হোক, গ্রেফতার করা হোক। ভবিষ্যতে বাংলার জমিনে এমন কোন আচরণ দ্বিতীয়বার দেখতে চাই না। বন্ধ করা হোক, বন্ধ করা, বন্ধ করা হোক। মুসলমান দিলে একটা তরফ সৃষ্টি করেন। কিসের মুসলমান আপনারা? যদি আমার সামনে আমার মেয়েটার ইজ্জত নষ্ট করে কেউ, আমি কিসের মুসলমান? মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদুন। আমাদের নবীজি বারবার বলেন যে নিজের পরিবারের ইজ্জত বাঁচানোর জন্য জীবন দেয়, তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। নিজের ছেলে মেয়েদের ইজ্জত বাঁচানোর জন্য জীবন দেয়, তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। যে নিজের মাল সম্পদের জন্য জীবন দেয়, সেও শহীদের মর্যাদা পায়। যে নিজেকে বাঁচানোর জন্য জীবন দেয়, সেও শাহাদাতের মর্যাদা পায়। যে নিজের ইসলামের জন্য জীবন দেয়, সেও শাহাদাতের মর্যাদা পায়। আমরা তামাশা দেখতেছি আজকে, আমরা আজকে তামাশা দেখছি মুসলমান। আমাদের এই তামাশার সময় শেষ। আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, বিচারের আদালতে দাঁড়াতে হবে। ও মুসলমান, দেখেন আপনারা আজকে আমাদের আখলাকের উপরে কিভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এগুলো সব আমাদের আখলাকি আক্রমণ, এগুলো আমাদের আখলাকি আক্রমণ। আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে অবাধে রাস্তায় নামিয়ে দিচ্ছে 31 নাইটের নাম দিয়ে, পহেলা
বৈশাখের নাম দিয়ে, 14ই ফেব্রুয়ারির নাম দিয়ে, বিভিন্ন আয়োজনের নাম দিয়ে ছেলেদেরকে মেয়েদেরকে অবাধ রাস্তায় নামিয়ে দিচ্ছে। এগুলো আমাদের আখলাকি আক্রমণ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, অপরাধ সংগঠিত হওয়ার আগে, অপরাধ সংগঠিত হওয়ার পরে অপরাধী ধরা বিচার করা, এটা বুদ্ধিমানের কাজ না অপরাধের রাস্তা বন্ধ করা বুদ্ধিমানের কাজ? কি মনে হয়? ভূতে ধরার আগে ভূতে না ধরার রাস্তা বন্ধ করা, আর ভূতে ধরার পরে পানি পড়া, কাইতন পড়া আর তাবিজ নেওয়া, কোনটা বুদ্ধিমানের কাজ? ভূতে ধরছে আর এবার পানি পড়া চান, ভূতে ধরার পরে এবার তাবিজ চান, ভূতে ধরার পরে এরপরে কাইতন পড়া তেল পড়া চান, এটা বুদ্ধিমানের কাজ নয়। ভূত কিভাবে কাছে না আসে এটাই বুদ্ধিমানের কাজ। অপরাধ সংগঠিত হওয়ার পরে অপরাধী ধরো, বিচার করো, এটা বুদ্ধিমানের কাজ নয়। অপরাধের রাস্তা বন্ধ করো, সেটাই বুদ্ধিমানের কাজ। শুধু উতলিয়ে দিবেন না, খুঁচিয়ে দিবেন না, মুসলমানদেরকে উত্তেজিত করবেন না, তাদের ইজ্জত আবরুর উপর আক্রমণ করবেন না। আগে রাস্তা বন্ধ করেন, অপরাধ রাস্তা বন্ধ করুন, অপরাধ সংগঠিত হবে না। নারীদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে অবাধ রাস্তায় নামিয়ে দিচ্ছ। ঢাকা ইউনিভার্সিটির চত্বরে একটা মেয়ের বস্ত্র হরণ করা হয়, কাপড় ছিঁড়ে নেওয়া হয়, উলঙ্গ করে রাস্তায় ফেলে দেওয়া হয়, অন্যেরা তাকে কোলে করে নিয়ে নিজের দরদ প্রকাশ করে। এরপরে সিসি ক্যামেরা তালাশ করো, এরপরে ভিডিও ফুটেজ তালাশ করো, এরপরে অপরাধী খুঁজতে চাও, এরপরে তাদের বিচার করার চিন্তা করো। ও বাংলাদেশের প্রশাসন, এই সমস্ত অপরাধ দমন করার, অপরাধ সংগঠিত হওয়ার পরে অপরাধী তালাশ করা বুদ্ধিমানের কাজ নয়। রাস্তা বন্ধ করো। খোদার কসম, বাংলাদেশের জমিনে কোনো মেয়ের বস্ত্র হরণ করা হবে না, কোনো মেয়ের কাপড় ছেঁড়া হবে না। অপরাধের রাস্তা বন্ধ করো, অপরাধের রাস্তা বন্ধ করো, অপরাধের রাস্তা বন্ধ করো। খোদাই আইন প্রয়োগ করো, শরীয়তের বিধান বাস্তবায়ন করো। ইনশাআল্লাহ বাংলার জমিনে কোনো নাজায়েজ কাজ হবে না। আজকে নাজায়েজ কাজ ভরে গেছে, আমাদের মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, ছেলেদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, অবাধ রাস্তায় নামিয়ে দিয়ে বদ আখলাকি আমাদের দেশের মধ্যে ছড়িয়ে দিয়ে। মুসলমান সৌদি আরবের ইতিহাস তালাশ করেন, তাদের ইন্টারনেটে কোনো নেককারজনক কোনো ঘটনা পাওয়া যায় না, তাদের ইন্টারনেট লাইনে কোনো প্রকারের অশ্লীল কোনো চিত্র ছবি পাওয়া যায় না, কোনো আমেরিকান মুভিন পাওয়া যায় না, কোনো ইন্ডিয়ান ছায়াছবি খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের ইন্টারনেট শুরু করলেই সমস্ত নাজায়েজ কাজগুলো আমাদের সিরিয়াল আসতে থাকে। এগুলো সব আমাদের মুসলমান সন্তানদের আকল, বুদ্ধি, বিবেচনা, আখলাক, চরিত্র নষ্ট করার এক মহাকৌশল। এগুলোর মাধ্যমে আমাদের সন্তানরা আজকে অবাধে সন্তান নষ্ট হচ্ছে, দেশ নষ্ট হচ্ছে, জাতি নষ্ট হচ্ছে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমাদেরকে নষ্ট করার জন্য এই পিছন থেকে এক গ্রুপ চেষ্টা করেছে। আমি যখন ছোট ছিলাম, আমার মনে আছে আমাদের গ্রামে এক চাচাতো ভাই, জেঠাতো ভাই দুজন, একজনে ক্যারাম বোর্ড খেলতেছে। আমি পাশে দিয়ে হেঁটে যাচ্ছি, হে ক্যারাম বোর্ড খেলতেছে। পরে চাচাতো ভাইটা বলতেছে, কয়ে ও ক্যারাম বোর্ড খেলে ওর আব্বরে লাগামো। লাগামো আমাদের দেশে কয় লাগামো মানে বলে দেবো, জানাবে। ওর আব্বারে লাগামো। কতক্ষণ পরে কয় না, কইতাম না, ও নষ্ট হয়ে যাক। সেকেন্ডের মধ্যে সে কয় না, কইতাম না, ও কি হয়ে যাক, নষ্ট হয়ে যাক। ক্যারাম বোর্ড খেলতেছে, বাপেরা লাগাইলে তো বাপের শাসন করবে, ওখান থেকে বাঁচাবে, পড়ালেখায় মনোযোগী করবে, তাগিদ দিবে। এ কয় না, কইতাম না, কইলে হে ভালো হয়ে যাবো, নষ্ট হয়ে যাক। আমাদের বাংলাদেশেও বহু আইটেমের খাবার দাবার, বহু আইটেমের সামগ্রী আমরা বর্ডার দিয়ে পাইতাম। এখন তার কার্ডের বাউন্ডারি দিয়ে সব বন্ধ করে দিয়া, শুধু ফাঁকে দিয়ে আমরা অ্যাভেলেবল দেখতে পাচ্ছি, পত্রপত্রিকা আপনারাও পাচ্ছেন, শুধু বোতলগুলো ফাঁকে দিয়ে ঢুকে উপর দিয়ে আসে আর ফাঁকে দিয়ে টাকাগুলো হয়। আমরা বর্ডারের কাছের মানুষ, অহরহ চোখে দেখতেছি, অহরহ চোখে পাচ্ছি। আগে ছিল কাচের বোতল, উপর দিয়ে মারলে বাড়ি খেয়ে ভেঙে যায়, এখন বানাইছে প্লাস্টিকের বোতল, উপর দিয়ে বস্তাটা মেরে দেয়, ফাঁকে দিয়ে টাকাটা নিয়ে নেয়, খা ওরা, নষ্ট হয়ে যাক। আমাদেরকে এখন দিচ্ছে কি, কাঁঠাল দেয় না, এখন আমাদেরকে আম দেয় না, লিচু দেয় না, এখন আমাদেরকে বোতল দেয়, বোতল। এখন আমাদেরকে বোতল খাওয়ায়, খা জানি নষ্ট হয়ে যাক। আর আমাদের যুব সমাজ লেখাপড়ায় ঠং ঠং, আলিফ বা তা সা বলার যোগ্যতা এখন নাই। খুব কম মানুষ বড় শিক্ষিত, কিন্তু যোগ্যতা কম। কেউ মাইন্ড করবেন না আল্লাহর রাস্তে, বর্তমান সময়ের আলোকে বলছি। আমরা এখন আমাদের যুব সমাজ তিনটা কাজে ব্যস্ত: খেলাধুলা, ইন্টারনেট, ফেসবুক আর প্রেম প্রীতি।
97 গড়ে পাই আমি পাশ করে ফেলছি। সারাদিন রইলাম খেলাধুলায়, সারাদিন রইলাম উল্টা পাল্টায়, 24 ঘন্টা ইন্টারনেট ফেসবুক, আমার লেখাপড়ার সঙ্গে পরীক্ষায় নেই উন্নত রেজাল্ট। বুঝে আসে না এগুলো করুক, নষ্ট হয়ে যায়। মুসলমান, একটা ঘর ময়লা করার জন্য পরিশ্রম করা লাগে না, একটা ঘর ময়লা করার জন্য পরিশ্রম করা লাগে না। এক সপ্তাহ দরজা বন্ধ করে চলে যাবেন, এসে দেখবেন মাকড়সায় বাসা, এরপরে তেলা পোকায় পায়খানা কইরা ভরায় রাখছে, বালুতে পুরা ঘর ছমছম অবস্থা। আর সেই ঘরটাকে পরিষ্কার করতে কপালের ঘাম পায়ে পড়ে, পিঠ পেট ঘামিয়ে যায়, কাপড় খুলে কোমরে গামছা বেঁধে রুমটাকে পরিষ্কার করতে হয়। তার অর্থ হলো ওই ঘর পরিষ্কার করার জন্য পরিশ্রম লাগে, ময়লা করার কোনো পরিশ্রম লাগে না। দুঃখজনক সত্য হলো মুসলমানদের ঈমান, আকীদা, আমল পরিষ্কার করার কোনো মেহনত দেখা যায় না, অথচ তাদের আখলাক, চরিত্র, তাদের ঈমান, তাদের আকীদা, তাদের জীবন, তাদের মরণ, এগুলোকে ময়লা করার 24 ঘন্টা মেহনত চলছে। শয়তানের দোসররা আমাদের ঈমান নষ্ট করার মেহনত করছে, আকল নষ্ট করার মেহনত করছে, আমল নষ্ট করার মেহনত করছে, আমাদের চেতনা নষ্ট করার মেহনত করছে, রুচি নষ্ট করার মেহনত করছে। তার মানে আমাদের পুরো জীবনটাকে কলঙ্কিত করার মেহনত চলছে, অথচ আমরা আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের ইজ্জত, আমাদের আবরু, আমাদের ঈমান, আমল সুন্দর করার, পরিষ্কার করার কোনো মেহনত করছি না। এজন্য মুসলমান, আপনাদের দিলে এক ধরনের দরদ তৈরি করতে চাই, এক ধরনের দরদ তৈরি হোক, সকল মুসলমানের দিলে একটা ইসলামের জন্য একটা চেতনার তৈরি হোক, দরদ তৈরি হোক। আমার সম্মান ইসলামের দ্বারা, আমার ইজ্জত ইসলাম দিয়ে, আমার ইজ্জত আমাদের নবীজির উম্মত হওয়ার দরুন। সুতরাং নবীজির শান যেন কোথাও লাঞ্ছিত না হয়, ইসলামের উপরে যেন কোথাও কালিমা লেপন না হয়, ইসলামকে নিয়ে, ইসলামী আখলাক নিয়ে, মুসলমানদের চালচলন নিয়ে, মুসলমানদের ঈমান ইজ্জত নিয়ে কোথাও যেন বেইজ্জতির গুটি খেলতে না পারে কেউ যেন আমাদেরকে নিয়ে দাবা খেলতে না পারে। এই চেষ্টা, এই মেহনত, এই ফিকির, এই গবেষণা, এই সব সময় এই চিন্তা নিয়ে আমরা চলতে হবে। আমাদের দেশ, আমাদের ধর্ম, এই দুটো জিনিস আমাদের দুই চোখের মতো। আমাদের দেশ, আমাদের ধর্ম, এই দুই জিনিস আমাদের চোখের মতো। একটা চোখ নষ্ট হোক কেউ চাই না, একটা সাইডকে প্রাধান্য কেউ দেই না, দুই চোখকে সমান তালে প্রাধান্য দেই। আমার দেশ, আমার ধর্ম দুইটাই সমান তালে প্রাধান্য পাবে। একটা কলঙ্কিত হবে, আরেকটাকে আমরা ছাড় দেব, চলবে না। 1 ইঞ্চি জমিন নিয়ে কেউ খেলবে, চলবে না। একটা বিন্দু ইসলামের সম্পর্কে কেউ কথা বলবে, সুযোগ দেওয়া যাবে না। দুই চোখের মতোই আমার দেশ ও ধর্মকে আমরা প্রাধান্য দেব, সম্মান করব, শ্রদ্ধা করব, এবং ধর্ম ও দেশ দুইটাকে সমান তালে আমরা প্রাধান্য দিয়ে সুনাগরিক ইসলামের সুসদস্য হয়ে আমরা জীবন কাটাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন সহিভাবে বুঝার তৌফিক দান করুন। অন্তরে দেশপ্রেম, ধর্মপ্রেম দুটোটাকে সমান তালে প্রাধান্য দিয়ে, দেশের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা সহ্য করা হবে না, ধর্মের বিরুদ্ধে কোনো চক্রান্ত সহ্য করা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশ ও ধর্ম দুইটার সমান মর্যাদা অন্তরে পোষণ করে, দেশের ভালোবাসা, ধর্মের ভালোবাসা অন্তরে ধারণ করে সুনাগরিক এবং সুউম্মত হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।